এভরিওয়ান, গুড মর্নিং। আমি শাহনাজ আর আমার চ্যানেল শাহনাজ লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কাচের দিকে তাকিয়ে হাত দিয়ে পুরো মনে হচ্ছে এক পশলা যেন বৃষ্টি হয়ে গেছে, যদিও এখন সেই সকাল নয়, এখন 9টা থেকে 10টা মতো বাজে। শীতকালে আমার উঠতে উঠতে 9টা, 9:30, 10টা এরমই হয়ে যায় প্রত্যেক দিন। আর ঘুমোতেও যেহেতু লেট হয় তো উঠিও একটুখানি লেট করেই। আর যেটার আমি ভয় পাই যে গ্যাসটা যেন শেষ না হয়, আহিলের পাপা যখন আসে তখন যেন গ্যাসটা শেষ হয়, বেশিরভাগ তাই হয়। কিন্তু এবারে দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে। আহিলের পাপা যখন স্কুলে যায় আমি ওকে বললাম যে গ্যাসটা দেখো, যদি কম থাকে তাহলে নতুন একটা সিলিন্ডার যেহেতু বাড়িতে রাখাই থাকে, তো আমি বললাম এটা লাগিয়ে দাও। তো ও নাড়িয়ে চাড়িয়ে বলে এখনও নাকি অনেক গ্যাস, শেষই হবে না। তো দেখো চলে গেছে আর এইদিকে গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি করে কি করব, আর এইদিকে আমি পুরো ঘেমে গেছি। তোমরা দেখে হয়তো ভাবছো যে এই তো 2-1 মিনিটের কাজ, কিন্তু এই গ্যাস সেট করতে আমার মোটামুটি 1 ঘন্টা লেগেছে। মানে অনেক টানাটানি, এই যে সাদা যে মানে শিপির মতো থাকে যেটা দিয়ে লাগানো থাকে, এইটা খোলা যে কি ডিফিকাল্ট। আমার মনে হয় এটা যদি প্যাচের হয় তাহলে বোধহয় সবচাইতে ভালো হয়, মানে সবারই খুলতে সুবিধে হয়। বিশেষ করে এটা মেয়েদেরই বেশি প্রয়োজন, কেননা ছেলেরা কোন সময় বাড়িতে থাকে না থাকে রান্না বান্না করতে আমাদেরই গ্যাসের প্রয়োজন হয়। তো সেই কারণে এটা প্যাচের হলে সুবিধাটা ভালো হতো। আর আমি এইদিকে দেখো টানাটানি করতে করতে এটার সঙ্গে যে কট বাঁধা থাকে সেই কটটাই পুরো ছিঁড়ে ফেলেছি। এই যে তারপরে কি ধরে আর খুলবো, তারপরে এই যে কাঁথা সেলাই করা যে সুতো, তো সেই সুতোগুলোকে বেঁধে মানে টানাটানি করতে করতে অনেক কষ্টে এটা খুলেছে। আর যখন খুলেছে কি যে শান্তি পেয়েছি কি বলবো তোমাদের। আমি সকালবেলা উঠলাম, ওঠার পর এই যে দেখো ওভেনে হাঁড়ি বসানো রয়েছে, ভাত রান্নাটা বসিয়ে আমি ওইদিকে গেছিলাম ঘর দোরগুলো একটুখানি গোছাতে। রান্না বসিয়ে আমি বেসিক্যালি ঘর গোছানো, বিছানা টিছানা পরিষ্কার এই কাজগুলোই করে থাকি। তো কখন যে গ্যাস বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। এসে দেখি তোমার গ্যাস বন্ধ হয়ে পড়ে আছে, ভাত অর্ধেকটা মতো হয়েছে। তো তারপরে গ্যাসের পিছনে আবার 1টা ঘন্টা কেটে গেছে। আজকে যে ভাত কি রান্না হবে আমি নিজেও জানি না। ভাত বোধহয় যাও হয়ে যাবে, তো ফেনা ভাত যাকে বলে সেই হয়তো হয়ে যাবে। তো তারপরে অনেক কষ্টে গ্যাসটাকে সেট করলাম। আর এই দিকে আমি মাপঝোপ করছিলাম দেখো, কেননা এই স্ট্যান্ড যেটা রয়েছে সিলিন্ডার রাখার, তো এটা সমেত না আমার ভেতরে ঢোকে না। এই যে একটা টাইলস ভাঙা দেখো রাখলাম, ওই টাইলস ভাঙার ওপর এর আগে সিলিন্ডারটা বসানো থাকতো। তো এবারে আমি এই যে চাকা সমেত এটা নিয়ে এসেছি। আসার পর দেখি যে একদম সেম মানে পুরো তোমার ঢুকে যাচ্ছে, কিন্তু একদম সেম, একটুকুও মানে ফাঁকা থাকছে না। তো যাই হোক, এটা ঢুকে গেলে আমার একটা সুবিধে হয়, সিলিন্ডারটাকে সরিয়ে নড়িয়ে ওই তলাটা আমি পরিষ্কার করতে পারি। তো এই যে দেখো তলা পুরো সেম, তবে এটা যে ঢুকে গেছে আমি যে কি খুশি হয়েছে কি বলবো। এই যে টাইলস ভাঙা দেখছো, তো এটার ওপর এতদিন সিলিন্ডারটা বসানো থাকতো। আর আমার না 2টো স্ট্যান্ড রয়েছে, আমার সমস্যা হবে না। তো যাই হোক গ্যাসটা সেট করে আগে এই যে আমি ভাতটা বসালাম। দেখো ভাতের অবস্থা দেখো, পুরো জলটা শুকিয়ে গেছে, আবারও জল দিলাম, কেননা এখনও অনেকক্ষণ সময় লাগবে ভাতটা রান্না হতে। আর এই যে আমার বাথরুমের ফ্লোরের টালিটা, এটার ওপরই গ্যাসটা বসানো থাকতো। তো এটা এখন নিয়ে গিয়ে ছাদে যেখানে টাইলস ভাঙা রয়েছে সেখানে রেখে দেব। আর এই যে গ্যারেজে দেখছো কত উঁচু, এই উঁচু থেকে আমাকে তুলতে হয়েছে সিলিন্ডারটা, প্রচুর কষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। আর এই দিকে সবজি বাজার টাজার কিচ্ছু ছিল না এবারের মতো, মানে ফ্রিজ খালি আমার কোনোবার হয় না, কিছু না কিছু থাকে, ওর পাপা বাজার টাজার করে দিয়ে যায়। আর এবারে ওই যে তোমাদের বললাম বাড়িতে সেভাবে ছিলাম না, সেই কারণে সেরমভাবে বাজারও করা হয়নি। তো আব্বুকে বলেছিলাম, আব্বু আজকে অফিসেও এসেছিল। আর আসার পথে দেখো সবজি টবজি যা আমার ছিল না সমস্ত কিছুই বাজার টাজার করে নিয়ে এসেছে। শিম, বেগুন, কফি, আলু, তোমার টমেটো রয়েছে, এখানে গাজর রয়েছে, পেঁপে রয়েছে, কাঁচা লঙ্কা, মানে যত যা সবজি লাগে একটা মানুষ যেহেতু এগুলোই এনাফ। আর শুধু তাই নয়, দেখো এদিকে তরকারিও রান্না করে এনেছে, এখানে চিকেনের পাতলা ঝোল করে এনেছিল, আর তার সঙ্গে এনেছিল তোমার একটা 5 মিশালি সবজি। মানে দেখো আজকে আমি রান্নাও করতে পারিনি, এই গ্যাস নিয়ে একেতে আমার এই অবস্থা, মানে নাজেহাল অবস্থা। রান্না না করে আনলে হয়তো আজ খেতেই পেতাম না। তো আমাকে আম্মু ফোন করে বলল যে আমি রান্না করেছি, তো আব্বুকে দিয়ে পাঠাবো, তো রান্না করতে বারণ করলো, তো সেই কারণে আমি রান্নাও করিনি। আর এই দিকে আমার ফ্রিজটা দেখো, ফ্রিজে আমি কালকে সবজিও কেটে রেখেছিলাম যে আমি সকালবেলা উঠে রান্না করব। তো আম্মু ফোন করলো, তো সেই কারণে আর রান্না করিনি, সবজিটা কাটাই থাক, ভাবছি কালকে রান্না
রান্না করে নেব। আর এখানে রয়েছে ফ্রিজে থাকা বলতে রয়েছে এই যে একটুখানি পালং শাক, যেটা ধুয়ে রাখা হয়নি সেই কারণে প্লাস্টিকে রয়েছে, কেননা ধুয়ে কন্টেনারে রাখা রয়েছে। মাহির আম্মু সেদিন আমাকে দুদিন অনেকগুলোই পালং শাক দিয়েছে, তো সেই কারণে। আর রয়েছিল তোমার অর্ধেকটা মতো পেঁপে আর একটুখানি ওল সেদ্ধ করব বলে রাখা রয়েছে, ব্যাস এইটুকুই। তো এখানে দেখো ছিল না, তো যাই হোক কাঁচা লঙ্কা আর ওখানে আদাগুলো রাখলাম। আর এইদিকে দেখো মানে ছিলই না, অনেকগুলোই সবজি নিয়ে এসেছে, তো আমি সেই অনেক কষ্টে যাই হোক এইভাবে ঢুকিয়ে রাখলাম। আর এইদিকে সবজিগুলো আমাকে ঢোকাতে দেখে আমার ছেলের এত খেতে ইচ্ছে হয়েছে, মানে এখনই বানাতে হবে, তো সেই জোর করে আমাকে দিয়ে বানাচ্ছে। তো গাইস দেখো এই যে আমি এখন বসেছি টমেটো কাটতে, এখন মোটামুটি তোমার 1টা মতো বাজে। তো সবজিগুলো তো দেখলে নিয়ে এসেছে, আমি ওগুলো গুছাচ্ছিলাম। তাহিল বলে নাকি ও চাটনি খাবে টমেটো, এখন ওকে আমি স্নান করাবো, 1টা অলরেডি বেজে গেছে, তো বলছে নাকি চাটনি খাবে। খাবি তো? তোমার হাতে রান্না ভালো হয়, যদি না ভালো হয় ঘি দিয়ে টেস্টি করতে হবে, আমাকে টেস্টি জিনিস খাওয়াতে হবে। টেস্টি না হলে খাবি না? পিঠার ছাল তুলে দেবো, আমি এখন রান্না করতাম, তোমার জন্য আমি রান্না করছি। ভালো ভালো না হলে কি করবো বলো? ভালো না হলে তোমার খেতেই চাও না? ভালো কালো যেমনই হবে তোমাকে খেতে হবে। না, ঘি দিয়ে টেস্টি করে দিবা। চাটনিতে ঘি দিব তাই না? যদি চাটনি ভালো না হয় তাহলে ঘি দিবা। ও, যে রান্না ভালো হয় না ঘি দিলেই টেস্টি হয়ে যায়? মানে যদি এমন রান্না যেতে ঘি দিলে হয় না, ঘি দিয়ে রান্না করলে ভালো হয়, তাই না? হ্যাঁ। তো চলো ওকে ঘি দিয়ে টেস্টি করে দিই, যদি টেস্টি না হয় তাহলে বলেছে মা তুমি আগে চাটনিটা করে মুখে দিয়ে দেখবা, তারপরে টেস্টটা বলবে ভালো কিনা। যদি ভালো না হয় তাহলে ঘি দিবা, যদি না ভালো হয় আর যদি ভালো হয় তাহলে ঘি দিতে হবে। ঠিক আছে চলো তাড়াতাড়ি করতে হবে, এখন 1টা বাজে, আজান দিচ্ছে, এদিকে স্নান করতে হবে। প্রচন্ড ঠান্ডা, মানে কালকে তো তোমার সূর্যই ওঠেনি, আজকে তো একটুখানি রৌদ্র আছে, কালকে স্নানও করা হয়নি, আজকে স্নান করতে হবে, জল গরম করব, করে স্নান করব করে গিয়ে। তো চলো রান্নাটা করতে থাকি। তাই নাকি? তো চলো আমি কিভাবে চাটনি বানাই সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এখানে জল দিয়েছি 2 কাপ মতো, আর তাতে দিয়েছি চিনি, মানে এক কথায় সেরা যেভাবে বানাই। আর এই যে দেখছো গরম মশলার মধ্যে শুধু এলাচ দিয়েছি 2-3টে মতো ফাটিয়ে। আর এই যে এগুলো কাজু আমি একদম কুচিয়ে দিয়েছি, মানে কুচিয়ে মুখে পড়লে না চাটনির সঙ্গে আমার বেশি ভালো লাগে। তোমরা গোটাও দিতে পারো, গোটা থাকলে দেখতে বেশি ভালো লাগে। আর এই যে তলাতে পড়ে রয়েছে কিশমিশ। তো ব্যাস এগুলো দিয়ে আমি এই যে সেরাটাকে ফোটাচ্ছিলাম, এটা ফুটে গেছে। আর এবারে এই যে কেটে রেখেছি টমেটো, তো তোমার এটা এবারে দিয়ে দেব। এখানে না কোনো জল অ্যাড হবে না, এই যে সেরাটা দেখছো এই সেরাটাতেই কিন্তু টমেটোটা সেদ্ধ হবে আস্তে আস্তে ঢাকা দিয়ে, একদম লো টু মিডিয়াম আছে এটাকে কিন্তু কুক করতে হবে। আর এই চাটনিতে তোমার কোনো রকমের তেল, তারপরে তোমার রসুন, পেঁয়াজ, মানে চাটনিতে অ্যাকচুয়ালি যা দেয় ফোড়নে দেখবে রসুন দেয়, কাঁচা পেঁয়াজ দেয়, কাঁচা পেঁয়াজ নয় সরি পেঁয়াজ দেয়, ভুলভাল বলছি। তারপরে তোমার চাটনিতে অনেকে দেখবে সর্ষে দেয়, তেল দেয়, কোনো কিছুই কিন্তু এটাতে ইউজ হবে না, জাস্ট এইভাবে দিয়ে এটাকে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু টাইমটা বেশি লাগে যেহেতু লো আছে এটাকে রান্না করতে হয়। তো চলো এটা সেদ্ধ করে নিই, তারপরে আবার আসছি। ফাইনালি আমার চাটনি রান্না একদমই কমপ্লিট। আর এই যে দেখো ফাইনাল লুক, কি দারুণ লাগছে না? তবে টমেটোটা না একটু কাঁচা ছিল, টমেটোটা যদি একদম চেরি রেড হতো তাহলে না কালারটা আরও ভালো আসতো। আর এখানে খেজুর দিয়েছি বলে আরও সুন্দর চলে এসেছে কালার। আর এই যে দেখো কাজু কুচিয়ে দিলে পুরো চাটনিটাতে থাকে, বেশ ভালো লাগে। আর এই যে এটা ঠান্ডা হলে আরেকটুখানি ঘন হয়ে যাবে। তো চলো আহিল টেস্ট করে বলুক এটা কেমন হয়েছে। আর তার আগে চলো দেখাই, এই যে চাটনি খাবে বলে 2বার তোমার ছুটে আসছিল, আস্তে এই যে পড়ে এই যে ঠোঁটের এই জায়গাটা দেখে আমার দিকে ঘোরো, এই যে এখানে দুম করে পড়ে ঠোঁটের এই জায়গাটা কেটে গেছে, একটু রক্ত বেরিয়ে গেছে। কি বলবো, আমি বলছি যে চাটনিটা হোক, তারপরে আমি তো দেবই না, ও কথা শোনে না, 100 বার করে আসছে যে মাম্মাম চাটনি হলো, আগে খেয়ে যাও, খেয়ে বলবে যে ভালো না। কেমন ঠিক করে বলো? দারুণ হয়েছে। তুমি ভাত খাবে? তাহলে ভাত দেবো 2টো। না আমি এমনি চাটনি খেতে চাই। এমনি চাটনি খাবে বাটিতে? তো দিচ্ছি,
আর এই যে দেখো আজকে ঘর দোর আর মুছবো না, কালকে মোছামুছি হয়েছে। এই যে ঘর একদম পরিষ্কার রয়েছে, রান্নাঘরও আজকে মুছবো না, কেননা আজ যেহেতু রান্না বান্না হয়নি, শুধুমাত্র ভাত রান্নাটা হয়েছে, সেই কারণে এই যে ওভেন টোভেন পুরো চকচক করছে। জাস্ট এইগুলো মানে মাজা ঘষা করতে হবে। আমি রান্না বান্নার পর সমস্ত মেজেই রেখেছিলাম, কিন্তু এই যে তোমার খাবার দাবার নিয়ে এসেছে। কি বলছি যে তারপরে তখন পড়েছিলাম এখান থেকে। কোথায় দেখে? এইখানে দেখে সরো। এই যে দুবার পড়েছিল, আর একবার এখানে লেগেছে, আর একবার ঠোঁটটা কেটেছে, দেখতে পেলে। তো এইগুলো এখন ধোয়াধুয়ি করবো। আর আহিল আলুগুলো তোলনি কেন? আমি এসব নোংরা নেই। এই যে এই ক্যারিটা নাও, এই ক্যারিটার মধ্যে রাখো। এটাতে আলু আছে, রাখো এই ক্যারিটাতে রাখো। একটা জিনিস পড়ে না না, কিছু পড়তে হবে না, রাখো না রে। মানে একটু আলু বলাতে কোথায় নোংরা আছে বলো? দেখ আলুগুলো ধোয়া আলু, আমি অনেকক্ষণ ধরে ওকে বলছি যে আলুগুলো তুলে রাখ। হ্যাঁ, ওই ক্যারিটাতে রেখে দাও। এই যে মুখের অবস্থা দেখো। তো যাই হোক, ও তোলে না তুললে চলো আমি ওগুলো মেজে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো, দিয়া হিলকে চলো স্নান করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা বলো হিল। টাটা।